हाँ हो गया। और कपिल मुनि का दर्शन मिला? नहीं अभी तो नहीं किए हैं, बाद में करेंगे थोड़ा देर बाद। लेकिन मकर संक्रांति का जो पुण्य स्नान है अभी तो कुछ टाइम बाकी है। हाँ वो फिर से डबल बार हो जाएगा, क्योंकि हमारे तरफ बिहार में आज नहीं कल मनाया जाएगा, तो हम लोग कल का मतलब कि कल मनाएंगे। तो आज बस ये आज भी लोग बहुत सारा लोग 14 को डेट फिक्स रखता है, तो आज भी हम लोग स्नान कर लिए। और पूरे देश का लोग यहाँ पे आया हुआ है, इकट्ठा हुआ है, कैसे लग रहा है? अच्छा लगता है, क्योंकि बहुत सारे डिफरेंट स्टेट के मतलब 28 स्टेट का पीपल यहाँ पे आया हुआ है। बाकी जिसको देख के बहुत ज़्यादा खुशी मिलता है कि हाँ इंडिया का लोग इतना ज़्यादा कनेक्टेड है, एक दूसरे के कल्चर को इतना फॉलो करता है। और यहाँ का जो प्रशासन का जो व्यवस्था है वो कैसे है? वो क्योंकि देखिए यहाँ पे तो बहुत ज़्यादा वेस्ट बंगाल का गवर्नमेंट किया हुआ है, लेकिन यहाँ का जो पब्लिक पीपल है यहाँ मतलब ठीक ठाक ही है, लेकिन बहुत ज़्यादा गंदा भी कर दिया है, क्योंकि ये तो फ्री में मिल रहा है ना, उसको फ्री का यूज़ तो सभी मतलब अच्छे से नहीं कर पाता है, अपना जैसे मन होता है वैसे यूज़ करता है। और गंगा सागर में ये पहली बार या पहले आ चुके हैं? फर्स्ट टाइम। और अगले कभी आने का इच्छा है? अगला बार आने का इच्छा होगा तो आ जाएंगे। परिवार के साथ आए? हाँ ये मेरी मम्मी हुई, ये मेरी दादी हुई। क्या नाम है? मुस्कान कुमारी। कहाँ से आए हैं? बिहार से। রবিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মকর সংক্রান্তির শাহী স্নান। এখনো পর্যন্ত ৬৫ লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটেছে গঙ্গাসাগরে। সকাল থেকেই গঙ্গা স্নানে মেতে উঠেছে পুণ্যার্থীরা। গঙ্গা স্নানের পর কপিলমুনি মন্দিরে পুজো দিতে মন্দিরের সামনে পুণ্যার্থীদের ঢল। মকর সংক্রান্তির শাহী স্নানকে ঘিরে এবারে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এবারের গঙ্গাসাগরে জলপথে পুণ্যার্থীদের নিরাপত্তায় রয়েছে এনডিআরএফ আধিকারিকরা। সব মিলিয়ে ৭০ জনের টিম রয়েছে, যার মধ্যে ১২ জন মহিলা এনডিআরএফ কর্মী রয়েছে। সমুদ্র স্নানের সময় পুণ্যার্থীদের কেউ ভেসে গেলে উদ্ধার কার্য চালাবে এই মহিলা টিম। ৬টি স্পিডবোট রয়েছে, দিনে রাতে চলছে জলপথে নজরদারি। এছাড়াও সমুদ্রে নজরদারিতে কাজ করছে নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর একাধিক ওভারক্রাফট এবং স্পিডবোট। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের পুণ্য স্নানের জন্য প্রস্তুত রয়েছে ৬টি স্নানঘাট। প্রতিটি স্নানঘাটে মোতায়েন রয়েছে এনডিআরএফ টিম। প্রচুর পরিমাণে সিভিল ডিফেন্স কর্মী। সমুদ্র তটে চলছে লাগাতার মাইকিং প্রচার। পাশাপাশি সমুদ্রপথেও নজরদারি রেখেছে উপকূলরক্ষী বাহিনী থেকে শুরু করে এনডিআরএফ কর্মীরা। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ফোর্স। অন্যদিকে প্রতিটি স্নানঘাটে রয়েছে চলমান শৌচালয়, রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সব মিলিয়ে মকর সংক্রান্তির শাহী স্নানকে ঘিরে গঙ্গাসাগরে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। এখন শুধু অপেক্ষা পুণ্য স্নানের সেই মাহেন্দ্রক্ষণের। আমরা সমস্ত সিভিল ডিফেন্স বিপর্যয় বাহিনী আমরা প্রস্তুত আছি। কয়েক লক্ষ পুণ্যার্থী এই গঙ্গাসাগর মেলায় এসেছে। আমরা পুলিশ প্রশাসন এবং সিভিল ডিফেন্স নদী তৎপরতার সঙ্গে ঝাঁপিয়ে উদ্ধারের কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। বহু পুণ্যার্থী এসে অনেকে নদীতে পড়ে গেছিলো, আমরা সবাই তুলে অ্যাম্বুলেন্সে করে আমরা সবাই হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। আমরা সবাই সুরক্ষিত রাখার জন্য সেই মনোভাব নিয়ে ডিউটি আমরা করছি এবং সবাইকে সুরক্ষা দিচ্ছি। আমরা মাইকিং প্রচার কি চলছে? মাইকিং প্রচার আমরা করছি। মাইকিং প্রচার করেই আমরা কিন্তু আমরা সমস্ত কাজটাই করছি। আমাদের এনডিআরএফ আছে এবং সিভিল ডিফেন্স আছে, আমরা মাইকিং কিন্তু করেই সমস্ত কিছু করছি। আমার নাম সুনীল সিট, সিভিল ডিফেন্স, গঙ্গাসাগর। গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।